আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লামিন ইয়ামালের অনিয়ন্ত্রণ জীবনযাপন নিয়ে। দেখেন, যদি আমি বায়াসনেস সরিয়ে রেখে কথা বলি আজকের এই ভিডিওতে, তাহলে আমার কথাগুলো আজকের লামিন ইয়ামালের বিপক্ষে যাবে। হ্যাঁ, আমি ভিডিওর শুরুতে এই কথাটা বলে রাখছি, হ্যাঁ, হি ইজ এ ট্যালেন্টেড ফুটবলার, নো ডাউট। সে একজন প্রতিভাবান ফুটবলার, একজন ভালো মানের ফুটবলার এই জেনারেশনের, এবং সে এই জেনারেশনে এই বয়সে এসে তিনি কম্পিট করছেন এমবাপ্পের মতো প্লেয়ারদের সাথে, হল্যান্ডের মতো প্লেয়ারদের সাথে, তিনি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদের মতো প্লেয়ারদের সাথে তিনি এই মুহূর্তে কম্পিটিশন করছেন। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তিনি অনিয়ন্ত্রণ জীবনযাপন করছেন, তিনি বেপরোয়াভাবে জীবনযাপন করছেন। দেখেন, আপনার পরিবারকে অবশ্যই সময় দিতে হবে, আপনি আপনার ওয়াইফকে সময় দিবেন, আপনি আপনার গার্লফ্রেন্ডকে সময় দিবেন, এটা একেবারেই নর্মাল একটা বিষয়। বাট তিনি যে জিনিসগুলো করছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠে কিংবা প্রশ্ন করা যায়। এখন অনেকেই বলবেন যে ভাই, ইউরোপিয়ান কালচার, এগুলা নর্মাল, এগুলা হচ্ছে ঘটে থাকে, এগুলো একদমই নর্মাল। ভাই, বিশ্বসেরা লিওনেল মেসির দিকে তাকান, আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকান, আপনি আরো অন্যান্য যারা প্লেয়ার আছে, যারা বিশ্ব মাপের লিজেন্ডারি ফুটবলার, আপনি তাদের দিকে তাকান। তারা লামিন ইয়ামালের বয়সে কি করেছে, লামিন ইয়ামালের বয়সে তাদের ফোকাসটা কোথায় ছিল, আপনি সেই জিনিসগুলো চিন্তা করেন, তাহলে আপনি অনেক কিছু কম্পেয়ার করতে পারবেন এবং আপনি এই জিনিসটার সাথে এগ্রি করতে পারবেন যে এই মুহূর্তে লামিন ইয়ামাল যা করছেন সেটা বেপরোয়া। তিনি তার গার্লফ্রেন্ডকেই এতটাই ফোকাস দিচ্ছেন, আমার কাছে কখনো কখনো মনে হচ্ছে তার কাছে ফুটবল খেলাটা হচ্ছে বিলাসিতা। প্রেম করা, গার্লফ্রেন্ডকে নিয়ে হচ্ছে ট্যুরে যাওয়া, ডেট করা, এগুলো এখন তার কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখেন, এখানে আরো একটা জিনিস কিন্তু উঠে আসে, সেটা হচ্ছে যে এই বয়সটাই হচ্ছে ভাই উত্তেজনার একটা বয়স, এবং আমার কাছে মনে হয় যে সেটাই তিনি করছেন এবং তিনি আসলে সেটা কাজে লাগাতে চাচ্ছেন। বাট তার পারফরমেন্স, তার খেলার উপর আমি আশা করছি কোনো প্রভাব ফেলবে না। বাট হ্যাঁ, এটাও নিয়ন্ত্রণ করা দরকার। একটা কথা সবসময় আমরা বলে আসি যে ভালো ফুটবলার হওয়ার চাইতে ভালো মানুষ হওয়া খুবই জরুরি। হ্যাঁ, এটা আমরা কিন্তু সবসময় বলে আসি, এটা আপনারা সবাই বলেন এই কথাটা। সো লামিন ইয়ামাল এই মুহূর্তে যে হাইপটা পাচ্ছে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে, তার যে ট্যালেন্ট রয়েছে, প্রতিভা রয়েছে, মাত্র 18 বছর বয়সে একটা ছেলে যা করছেন, যে ড্রিবল করছেন, যা গোল করছেন, এটা আসলে অনন্য লেভেলের। এটার সাথে তার মানুষ হিসেবে গড়ে ওঠাটাও অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। সো মানুষ হয়ে গড়ে ওঠার পিছনে একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি তার এই জিনিসগুলোও কিন্তু দেখতে হবে, যে তিনি মানুষের সাথে কিরকম আচরণ করছেন, তিনি খেলার বাইরে কি করছেন, তার খেলার বাহিরের আর কার্যকলাপগুলো কিরকম, এগুলো নিয়ে কিন্তু একটা সময় মানুষ কথা বলবে, মানুষ ট্রোল করবে। এখন আপনি কেন মানুষকে ট্রোল করার সুযোগ দিবেন? হ্যাঁ, আপনি করেন না, আপনি ডেটে আছেন, থাকেন না, আপনি সেটা আড়ালে করেন, সেটাকে আপনি কেন পাবলিক প্লেসে প্রকাশ করতে হবে? কেন এটাকে হচ্ছে আপনি একদম নর্মালাইজ করতে যাচ্ছেন? এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আপনাকে করতে হবে, প্রশ্ন তুলতে হবে। এখন অনেকেই এসে বলবেন যে ভাই, আপনি অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছেন, লামিন ইয়ামাল কি করছে সেটা আপনার কেন দরকার? ভাই, দরকার আছে, দরকার আছে। একটা ছেলে এই মুহূর্তে যার ফোকাস, যার মূল টার্গেট থাকা উচিত ফুটবলটা নিয়ে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে লামিন ইয়ামাল তিনি মাঠের খেলার চাইতে মাঠের বাইরের জিনিসগুলো নিয়ে সবচাইতে বেশি পড়ে আছেন। এবং স্পেশালি যদি আমি বলি যে তিনি তার গার্লফ্রেন্ড কে নিয়ে যেভাবে ডেট করছেন, যেভাবে ট্যুর করছেন, যেভাবে তিনি প্রেম মাতোয়ারা হয়ে উঠেছেন, এটাকে নিয়ে কিন্তু কথা উঠাই যায়, এটাকে নিয়ে আপনার প্রশ্ন তোলাই যায়। এবং এটা যদি হচ্ছে পারফরমেন্সের উপর কোনোভাবে আঘাত হানে এই সিজনে, তাহলে কিন্তু তার এই সকল কার্যকলাপই কিন্তু সবার আগে উঠে আসবে। সো ভাবলাম যে জিনিসটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি, এবং আপনাদের মতামত কি, যারা বার্সা ফ্যান আছেন তারাও বায়াসনেস সরিয়ে রেখে আসলে মতামতটা জানাবেন যে লামিন ইয়ামালের এই কার্যকলাপকে আপনি কিভাবে দেখছেন কিংবা আপনি সমর্থন করছেন কিনা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।